নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র আরবি ভাষায় মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের জন্য প্রেরণ করা হয়েছে। কার কথা? কোরআনের কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আরবি ভাষাভাষীদের জন্য প্রেরিত। কার কথা? কোরআনের কথা। চলেন দলিল দিয়ে আসছি। এটা হচ্ছে আপনার সূরা সূরা আয়াত নম্বর 7। এখানে আল্লাহ বলতেছেন এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে তুমি মক্কাবাসীদের এবং তার পার্শ্ববর্তী লোকদের সতর্ক করতে পারো সেই সন্দেহমুক্ত কিয়ামত দিবস সম্পর্কে, যেদিন একদল জান্নাতি ও আরেক দল জান্নাতি হবে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী হবে। কয় নম্বর সূরা? সূরা আয়াত নম্বর 7। তো এই সূরার 7 নম্বর আয়াত আল্লাহ বলতেছে যে আমি মুহাম্মদকে শুধুমাত্র মক্কা ও তার পার্শ্ববর্তীদের জন্য প্রেরণ করেছি। যদি আপনি কাটতে পারেন তাহলে কোরআনের আয়াতটা কেটে দিন এবং কোম্পানিগুলো বলে দেবেন যে তোমরা এই আয়াত ছাপাবে না। পারবেন না। আচ্ছা, দ্বিতীয় আরেকটা আয়াত থাকেন দলিল। এটা হচ্ছে সূরা দুখানের 58 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন যে আমি তোমার ভাষায়, মানে আল্লাহ তো নবী মুহাম্মদের সাথে কথা বলতেছেন যে আমি তোমার ভাষায়, হে মুহাম্মদ, আমি তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি। কেন আমি আরবি ভাষা সহজ করে দিয়েছি? কারণ আরবি ভাষা হচ্ছে তোমার মাতৃভাষা, আর তোমার যে উম্মত, তোমার যে জনগণ, তাদের ভাষা আরবি। তারা সহজে আরবি ভাষায় বুঝবে। বিনা স্বদেশী ভাষা মেটে কি আসা? মাতৃভাষা ছাড়া কি বোঝা যায়? এই জন্য তোমাকে এই আরবি ভাষায় প্রেরণ করেছি। ক্লিয়ার? এটা আছে সূরা দুখান আয়াত নম্বর 58, আর ওদিকে সূরা আয়াত নম্বর 7। এই দুটো আয়াত পড়বেন। তৃতীয় অর্থাৎ 3 নম্বর আয়াতটা হচ্ছে আপনার সূরা ইউসুফ আয়াত নম্বর 2, অর্থাৎ 12 নম্বর সূরা 2 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন যে নিশ্চয়ই কোরআন আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি। অবশ্যই আমি এই কোরআনকে আরবি ভাষায়, এখানে কিন্তু গ্যারান্টি দিয়ে বলতেছে, মাস্ট বি, আমি অবশ্যই এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। ওই যে আগে বললাম না যে মাতৃভাষা, এই আরবি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভাষা। তো মাতৃভাষা নিজে বোঝাও যেমন সহজ, কাউকে বোঝানো তেমনি সহজ, তাই তো? এবার আসেন 4 নম্বর একটা আয়াত। এটা 4 নম্বর আয়াতটা হচ্ছে আপনার সূরা আনাম, অর্থাৎ 6 নম্বর সূরার 92 নম্বর আয়াত, 92 অর্থাৎ 92। এখানে বলা আছে যে এই যে কোরআন বা এই যে কিতাব আমি কল্যাণময় করে অবতরণ করেছি, যা ওর পূর্বেকার অর্থাৎ কোরআনের আগেকার কিতাবসমূহের সমর্থক মানে কি? যেমন আমি বিএনপির সমর্থক, অথবা জামাতে ইসলামের সমর্থক, অথবা আওয়ামী লীগের সমর্থক আছে না, সমর্থক, অথবা সমর্থক হতে পারে, অথবা সমঅর্থক, সমান অর্থ বহন করেছে। তাহলে আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলে দিচ্ছেন যে এই যে কোরআন, এই কিতাব আমি কল্যাণময় করে অবতরণ করেছি, যা ওর পূর্বেকার অর্থাৎ আগেকার কিতাবের সমর্থক, এবং যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের সতর্ক করো। এটা আছে সূরা আনাম, অর্থাৎ 6 নম্বর সূরার 92 নম্বর আয়াতে। তাহলে কয়টা আয়াত আমি আলোচনা করলাম? এরকম আরও অনেক আয়াত আছে। 1 নম্বরে সূরার 7 নম্বর আয়াত, 2 নম্বরে সূরা দুখান এর 18 নম্বর আয়াত, 3 নম্বরে সূরা ইউসুফের 2 নম্বর আয়াত, এবং 4 নম্বরে সূরা আনামের 92 নম্বর আয়াত। 4টে আয়াত আমি উচ্চারণ করলাম। তাহলে এটা প্রমাণ করে যে নবীকে শুধুমাত্র আরবি ভাষাভাষী জন্য প্রেরণ করা হয়েছিল।
কিন্তু কারা যে এই বিদেশি এই ভাষাটা বাংলাদেশে আনলো বা ভারতবর্ষে আনলো, এটা আমি তারা জানি না, চিনি না। এই বিদেশি মানে যারা আনছে তারা দেখছে যে এই বাঙালি হলো চদু, মানে বলত, তো এদেরকে বিদেশি জিনিস ভালো খাওয়ানো যায়। ওই যে হোমিওপ্যাথি ওষুধের মতো, বুঝছেন, হোমিওপ্যাথি ওষুধের তো ওই যে লিকুইড, তো ওতে তো আর কোনো নাম লেখা নাই। ওই 1 ফোঁটা দিয়ে, 1 ফোঁটার দাম কত, 2 টাকা, দে 100 টাকা, তাহলে কত, 98 টাকা লাভ হলো না? আর এমনি এলোপ্যাথি যেগুলো, মনে করেন প্যারাসিটামল, 1 পাতা প্যারাসিটামল দাম কত, 20 টাকা। তো 1 পাতা প্যারাসিটামল 20 টাকা যদি বেচে, তাহলে কোম্পানিগুলো 12% লাভ করে বর্তমানে। তাহলে কয় টাকা লাভ করলো, 2 টাকা, তাই না? হ্যাঁ, তাহলে 20 টাকা বেচলে 2 টাকা লাভ, আর হোমিওপ্যাথি 2 টাকা বেচলে 98 টাকা লাভ। কোনটা লাভ বেশি? হোমিওপ্যাথি না? এই জন্য দেখবেন হোমিওপ্যাথি ডাক্তাররা রাতারাতি বড়লোক হয়ে যায়, আর যারা ধর্ম ব্যবসায়ী, যারা ধোঁকাবাজ, এরাও রাতারাতি বড়লোক হয়ে যায়। ওই যে ওয়াজ করে কাইফা ফালা, না, আলম তারা কাইফা ফালা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল তরমিহিম বিহিজারাতিম মিন সিজিলিন ওয়াজআলাহুম কাসফিম মাকিন। এর বাংলা অর্থ কি জানেন? তোমরা কি দেখো নাই ওই যে আবাবিল পাখিগুলো যে ছোট্ট ছোট্ট কঙ্কর নিক্ষেপ করলো, তাতে ভস্মীভূত হয়ে গেল সেই কাফেরের দল। এর বাংলা অর্থ এরকম, ঠিক আছে? তো এমনভাবে টান দেয়, আর ইসে ওয়াজের আগে লেখা থাকে এবারের ওয়াজি যিনি, উনি হচ্ছে পীরে কামেল, আলেমে হাক্কানি, শাইখুল হাদিস, আল্লামা আলহাজ হজরত মৌলানা অমক বুলবুলে বাংলাদেশ, কোকিল কণ্ঠী, ময়ূর কণ্ঠী। আরে কথাবার্তা মানুষ শুনে বলে কি, আরে বাবা, একজন মানুষের কি এমনও হয় কোকিল কণ্ঠী, কাক কণ্ঠী, ময়ূর কণ্ঠী, এরকম তো অনেক অনেক কথা বলে। পরে তো যারা সাধারণ মানুষ তারা তো অবাক হয়ে যাবে, বাবা এই হুজুরকে তো একদিন দেখতেই হয়। পরে যেদিন ওয়াজের দিন না, ওয়াজের দিনে বউরে কয়ে, বউ কি আমার পাঞ্জাবের পকেটে 5টা পানের খিলি দাও আর 20টা টাকা দাও, আমি আজকে ওয়াজ শুনতে যাব, পাশের গ্রামের ওয়াজ। ঠিক আছে, তো 5টা পান নিয়ে চলে গেল, ওই ওয়াজ শুনলো আর খাইলো। গেছে সন্ধ্যার একটু আগে, রাত যখন 12টা বাজে গেছে, অত রাতে তো আর সজাগ থাকে না, গ্রামের মানুষ 8টায় 9টায় ঘুমায় পড়ে। তো উনি ওই 12টা পর্যন্ত ওয়াজ শুনে পরে বাড়ি চলে আসলো। আর ওই ওই যে কয়েক ঘন্টা, ওই ঘন্টায় পান 5টা খাইছে, বুঝছেন? এই আর কি বিষয়, ধোঁকাবাজি। অথচ সৃষ্টিকর্তা মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন, এটাই যথেষ্ট। যুগে যুগে এই তো বন্ধুরা, আর একটু কথা বলবো নাকি? হ্যাঁ বলি, একটু বলি। এটা আছে সূরা আনামের 103 নম্বর আয়াতে। এখানে আল্লাহ বলতেছে যে তিনি দৃষ্টির অধিগম্য নন, অর্থাৎ সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, কিন্তু দৃষ্টিশক্তি তার অধিগত এবং তিনি সূক্ষ্মদর্শী, সম্যজ্ঞাত। সূরা আনাম আয়াত 103। অর্থাৎ সৃষ্টিকর্তাকে চর্মচক্ষুতে দেখা সম্ভব না, কিন্তু সৃষ্টিকর্তা তার সমস্ত সৃষ্টি থেকে থাকেন। দ্বিতীয় আরেকটা আয়াত বলি, এটা হচ্ছে আপনার সূরার 51 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে আল্লাহর সাথে সরাসরি কথা বলেন। সূরা আয়াত নম্বর 51। অর্থাৎ সৃষ্টিকর্তাকে দেখাও সম্ভব না, আবার সৃষ্টিকর্তার সাথে সরাসরি কথা বলাও সম্ভব না।
তাহলে নবী মোহাম্মদ সাল্লামও মাটি তৈরি, তিনিও মানুষ, তিনিও আল্লাহর সাথে তার দেখা হয় নাই। আল্লাহকে এরা নবীকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি আল্লাহকে দেখেছেন? বলো যে তিনি তো নূর, তিনি তো আলো, এটা আমি কীভাবে দেখবো? ঠিক আছে, এইটি নিয়ে চলছে তত ধোঁকাবাজি, ভণ্ডামি ব্যবসা। ঠিক আছে, সাবধান থাকবেন। আর সৃষ্টিকতা যে জ্ঞানটুকু দিয়েছে আপনারে, এইটুকু যথাযথ ব্যবহার করবেন, তাহলে হয়তো ইহকাল পরকাল উভয় জানে আপনার কল্যাণ লাভ হতে পারে। ধন্যবাদ সবাইকে এত সময় আমার সাথে থাকার জন্য।